যুদ্ধ আর সংঘাতে ভয়াবহ উদ্বেগজনক একটি বছর পেরিয়েছে ২০২৫। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ৪ দশকের বেশি সময় ধরে যুদ্ধ ও সংঘাত কাভার করা বিবিসির একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তার মতে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে ২০২৬ সাল থেকেই। আরও বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতিতে বাড়ছে অস্থিরতা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন আর শুধু কল্পনা নয়, বলছেন যুদ্ধ ও সংঘাত কভার করা বিবিসির অভিজ্ঞ সাংবাদিক জন সিম্পসন। তার মতে ২০২৫ সাল বিশ্ব ইতিহাসে সবচেয়ে উদ্বেগজনক সময়গুলোর একটি, যার প্রভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে ২০২৬ সালে। ৪ দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে যুদ্ধ কভার করা জন সিম্পসন জানিয়েছেন, তিনি সিনাও যুদ্ধের উত্তেজনা, তার পতন এবং পরবর্তী বৈশ্বিক সংঘাত সবই প্রত্যক্ষ করেছেন। কিন্তু তার ভাষায় ২০২৫ সাল শুধু একটি যুদ্ধের কারণে নয়, বরং এর গভীর ভূরাজনৈতিক প্রভাবের কারণেই আলাদা হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পরিস্থিতি যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে, সেরকম সতর্কবার্তা অবশ্য আগেই দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জন সিম্পসনও মনে করেন, এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ন্যাটোভুক্ত দেশগুলোর দাবি, রাশিয়া পশ্চিমা বিশ্বের যোগাযোগ ব্যবস্থার জন্য সমুদ্রতলের গুরুত্বপূর্ণ কেবল কেটে দেওয়ার চেষ্টা করতে পারে। দেখতে কেমন লাগছে? ওরে ক্রিম! ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। এছাড়া পশ্চিমা দেশগুলো আরও অভিযোগ করেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে আশ্রয় নেওয়া ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ২০১৮ সালে যুক্তরাজ্যের সলসাভেরিতে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপালের উপর বিষ প্রয়োগের ঘটনার তদন্তে উঠে আসে, এই হামলার অনুমোদন রাশিয়ার সর্বোচ্চ পর্যায় থেকেই দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ৩টি বড় যুদ্ধে বিশ্ব বর্তমানে বিপর্যস্ত। জাতিসংঘের হিসাবে ইউক্রেনে এখন পর্যন্ত প্রায় ১৪,০০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজায় নিহত হয়েছেন ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে সুদানে দুই সামরিক গোষ্ঠীর গৃহযুদ্ধে গত ২ বছরে প্রাণ হারিয়েছেন ১.৫ লাখের বেশি মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন ১,২০,০০,০০০। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করলেও জন সিম্পসনের মতে এই সংঘাতের স্থায়ী রাজনৈতিক সমাধান এখনও অনিশ্চিত। তবে তিনি মনে করেন, ইউক্রেন যুদ্ধের গুরুত্ব অন্য সব সংঘাতের চেয়ে আলাদা, কারণ এটি সরাসরি বৈশ্বিক শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। সিম্পসনের বিশ্লেষণে আরও উঠে এসেছে যে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যাওয়া এবং একঘরে নীতির দিকে ঝুঁকে পড়ার সুযোগ নিচ্ছে রাশিয়া। এর ফলে ২০২৬ সালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সঙ্গে চীন ও তাইওয়ানকে ঘিরেও উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। জন সিম্পসনের আশঙ্কা, ভবিষ্যতের তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো সরাসরি পারমাণবিক অস্ত্রের সংঘর্ষ দিয়ে শুরু হবে না, বরং কূটনৈতিক চাপ, সামরিক কৌশল, সাইবার যুদ্ধ এবং ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, যার পরিণতি হতে পারে আরও ভয়াবহ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।